Hello everyone, welcome to Digital Institute by এস মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যে গত ভিডিওতে আমরা যে ম্যাথমেটিক্সের যেগুলো প্রশ্ন সলভ করেছি, তো আজ আমরা এরপর থেকে সমাধান করার চেষ্টা করব এবং আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং বিশেষ করে যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সাম দিতে চলেছে, তো তাদের কাছে বেশি বেশি করে পৌঁছে দিবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং সাথে যদি ফেসবুক পেজ থেকে হন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে হন তাহলে ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো আজকের ভিডিওটির গত ভিডিওতে আমরা যে 52 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা সলভ করেছি, তো আজকে আমরা নেক্সট কোয়েশ্চন অর্থাৎ 56 কোয়েশ্চন সমাধান করব। তো 56 কোয়েশ্চনটি আমরা প্রথমে পড়ে নেব। যে 56 কোয়েশ্চনটি হচ্ছে যে একটা বর্গের পরিসীমা 17 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রস্থযুক্ত আয়তের পরিসীমার সঙ্গে সমান। তো বর্গটির কালি হবে, অর্থাৎ যে বর্গটির কালি কি হবে? অপশন এ হচ্ছে 196, অপশন বি হচ্ছে 146, অপশন সি হচ্ছে 187 এবং লাস্ট অপশন ডি হচ্ছে 121। তো এখানে বিশেষ করে যে দুইটি বিষয় লক্ষ্য করতে হবে। যে প্রথম বিষয় হচ্ছে এখানে একটি হচ্ছে বর্গ এবং অন্যটি হচ্ছে আয়ত, এই দুইটি বিষয় রয়েছে। তো বর্গের পরিসীমা তো 17 মিটার দীর্ঘ ও 11 মিটার প্রস্থযুক্ত আয়তের পরিসীমার সঙ্গে সমান, অর্থাৎ এখানে রয়েছে 17 মিটার দৈর্ঘ্য এবং 11 মিটার প্রস্থযুক্ত আয়তের পরিসীমার সঙ্গে সমান রয়েছে। তো বর্গের পরিসীমা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে এখানে যে বর্গের পরিসীমা ও আয়তের পরিসীমা দুটি সমান রয়েছে। তো প্রথমে আমরা দেখে নিব যে এই প্রশ্নের মধ্যে কী কী দেওয়া রয়েছে। তো এখানে যেগুলি দেওয়া রয়েছে সেগুলি আমরা লিখে নিব। তো এখানে দেওয়া রয়েছে আয়তের দৈর্ঘ্য রয়েছে অর্থাৎ দৈর্ঘ্য রয়েছে 17 মিটার, আয়তের দৈর্ঘ্য রয়েছে 17 মিটার ও প্রস্থ রয়েছে 11 মিটার প্রস্থযুক্ত, অর্থাৎ প্রস্থ রয়েছে 11 মিটার। দৈর্ঘ্য রয়েছে 17 মিটার এবং প্রস্থ রয়েছে 11 মিটার। তো আমাদের এখানে ভালো করে বুঝতে হবে যে এবং সঙ্গে রয়েছে বর্গের পরিসীমা ও আয়তের পরিসীমার সঙ্গে সমান। তো একটা বর্গের পরিসীমা 17 মিটার দীর্ঘ ও 11 মিটার প্রস্থযুক্ত আয়তের পরিসীমার সঙ্গে সমান। আয়তের পরিসীমা বর্গের পরিসীমার সমান রয়েছে। তো অন্য বিষয় হচ্ছে এবং বর্গের পরিসীমা, এটি কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। বর্গের পরিসীমা রসিকা রয়েছে। বর্গের পরিসীমা সমান আয়তের পরিসীমা, এটি আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এই দুইটি সমান রয়েছে। তো প্রথমে আমাদের যে এখানে রয়েছে যে আয়তের দৈর্ঘ্য রয়েছে 17 মিটার ও প্রস্থ রয়েছে 11 মিটার, এটি আমাদের ভালো করে বুঝতে হবে। তো আমরা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে বর্গের পরিসীমা ও আয়তের পরিসীমা রয়েছে সমান রয়েছে। তো আমরা জানি যে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে বর্গের পরিসীমা সূত্র হচ্ছে 4a। তো আমরা জানি 4a বর্গের পরিসীমা, এবং আয়তের পরিসীমার সূত্র রয়েছে 2 × l + b। তো আমরা এইটু জানি। তো এখন আমরা যে এখান থেকে যে 4a যেরকম আছে সেই রকমই থাকবে, 2 × l হচ্ছে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য হচ্ছে এখানে 17 + b হচ্ছে প্রস্থ হচ্ছে 11। তো পরের লাইনে বসবে 4a = 2 × 17 সঙ্গে যদি আমরা 11 যোগ করি 7 রেখে 8 হবে, 1 রেখে 2 হবে, 28 হবে। তো এখানে যদি 28 যদি পূরণ করে নেই, 2 8 16 7 হইল 1, 2 গুণ 4 রেখে 5 56 হয়েছে। তো এখানে a হচ্ছে a = 56, উপরে যাবে নিচে 4 আসবে। তো আমরা বিশেষ করে জানি যে 2 দুগুণে 4, 2 × 27 = 54। তো এখানে 54 না 56 রয়েছে। তো বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এখানে 54 নয়, এখানে 56 রয়েছে, নিচে রয়েছে 4 রয়েছে। তো আমরা যদি 2 দিয়ে যদি ভাগ করে 2 দুগুণে 4, 2 যদি সেটিকে ভাগ করে দিই 2 দুগুণে 4,
থাকবে 1 16 2 8 16 এবং 2 দিয়ে যদি 28 যদি ভাগ দিই 2 14 28 নিচে 1। তো অতএব এর মান আসবে 14 মিটার। আশা করি আমরা বুঝতে পেরেছি এর মান হচ্ছে 14 মিটার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বর্গের কালি বের করতে হবে আমাদের বর্গের কালি। তো একটা বর্গের পরিসীমা 17 মিটার দীর্ঘ 11 মিটার প্রস্থযুক্ত আয়তের পরিসীমার সঙ্গে সমান। তো বর্গের কালি হবে, বর্গের কালি বের করতে হবে। তো বর্গের কালি আমরা জানি, আবার বর্গের কালি তো এখন আমরা বর্গের কালি। তো আমাদের যে প্রশ্ন হচ্ছে যে বর্গের কালি কি হবে। তো বর্গের কালি সূত্র হচ্ছে বর্গের কালি সমান a স্কয়ার আমরা লিখছি। তো এর মান আমরা পেয়েছি 14 মিটার। তো আমরা এখানে 14 বসাবো, মিটার বসাবো। তো 14 মিটার স্কয়ার। তো 14 যদি আমরা পূরণ করে নেই তাহলে হবে 14 সাইড ছাড়া 16 6 হাতে রইল 1 সাইড রেখে 5। তো 1 সাইডে 4 1 1 6 5 4 9 196। তো 196 আর মিটারে স্কয়ার হবে, মিটার স্কয়ার অর্থাৎ বর্গ মিটার, অর্থাৎ হবে 196 বর্গ মিটার। তো আমরা দেখে নিব এখন অপশন কি আমাদের সঠিক হয়। তো অপশন হচ্ছে প্রথম এ অপশন হচ্ছে 196, বি অপশন হচ্ছে 146, সি অপশন হচ্ছে 187 এবং ডি অপশন হচ্ছে 121। তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে এই প্রশ্নের এ অপশন কিভাবে সঠিক উত্তর হলো। তো এখন আমরা চলে যাব 57 প্রশ্নের মধ্যে। তো এখন আমরা 57 কোশ্চেন নাম্বারটি সমাধান করব। তো 57 প্রশ্ন আমরা প্রথমে পড়ে নিব। 57 প্রশ্ন হচ্ছে 9, 6 ও 0 রাশিগুলি ব্যবহার করে গঠন করার মতো 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পূরণফল হবে। তো সংখ্যা হচ্ছে একটি হচ্ছে 9, 6 ও 0। এই তিনটি সংখ্যা দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুইটির পূরণফল কি হবে। বৃহত্তম ও ক্ষুদ্রতম আমরা ভালো করে বুঝতে হবে যে এই তিনটি সংখ্যার দ্বারা, এই তিনটি অঙ্কর দ্বারা, এই 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুইটির পূরণফল কি হবে সেটি আমাদের হচ্ছে প্রশ্ন। তো প্রথমে আমরা এই সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা আমরা তৈরি করব। বৃহত্তম, তো বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা হচ্ছে যে এই 3 অঙ্কের মধ্যে প্রথমে সবচেয়ে বড় সংখ্যাটি আসবে, অর্থাৎ 9 আসবে, অঙ্ক আসবে, দ্বিতীয়ত 6 আসবে আর তৃতীয় 0 আসবে। এই হচ্ছে বৃহত্তম সংখ্যা। তো বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে এখানের মধ্যে সবচেয়ে বৃহত্তম যে অঙ্ক যেটি আছে এটি প্রথমে আসবে, অর্থাৎ যে দ্বিতীয় সংখ্যা হবে যে দ্বিতীয় যে অঙ্ক যেটি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় যে এর ছোটো যেটি রয়েছে, প্রথমে বড় সংখ্যাটি আসবে, পরে দ্বিতীয় ছোটো সংখ্যা, এরপরে এর চেয়ে ছোটো সংখ্যা আসবে বৃহত্তম সংখ্যার মধ্যে। তো ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করব। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যা আমরা ভালো করে বুঝতে হবে, ক্ষুদ্রতম সংখ্যার যদি 0 যদি থেকে যায় তাহলে 0টি কিন্তু প্রথমে বসবে না। তো যদি 0 যদি আমরা প্রথমে বসাই তাহলে হবে 0, 6, 9। এই 0 কিন্তু এই 0-এর কোনো ভ্যালু থাকবে না, তাই 0টি কেটে যাবে, তাই শুধু 6 9 হয়ে যাবে। অতএব আমরা 0 প্রথমে বসাতে পারবে না। তো তাই 0 বসবে। এখানে ক্ষুদ্রতম সংখ্যা হবে, আমাদের ভালো করে খেয়াল করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা হবে 6, 0, 9। এই হবে ক্ষুদ্রতম সংখ্যা। তো এরপরে হচ্ছে যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পূরণফল কি হবে। তো আমরা পূরণ করে নেব। তো পূরণ হবে 960 এবং 609, এই পূরণ হবে। তো 9 0 0 6 9 54, 54 4 হাতে রইল 5। তো 9 9 81, 81 82 83 84 85 86, 86 হবে, 84 নয় 86 হবে। ভালো করে খেয়াল করে পূরণ করতে হবে। 86 হবে, 0 0 0 হবে, 6 0 0 হবে, 9 0 0 হবে, 6 0 0 হবে, 6 6 37 6 হাতে রইব 3। তো 6 9 54 55 56 57, 57 হবে। তো 0 নেমে আসবে, 4 নেমে আসবে, 6 নেমে আসবে, 8 আর 6 14, 14 আর 4 চলে আসবে, 1 হাতে রবে, 7 আর 8 হবে। তো 5 এর 5 নেমে আসবে। তো অর্থাৎ পূরণফল হবে
পূরণফল হবে 584640, এই হবে পূরণফল। তো আমরা কোন অপশনটি আমাদের সঠিক হয়েছে সেটি আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছি আমরা যে অপশন এ হচ্ছে 869760, হচ্ছে না। বি হচ্ছে 999300, হচ্ছে না। তো সি অপশন হচ্ছে 584640, তো সি অপশন সঠিক হচ্ছে। ডি অপশন হচ্ছে 66240, তো তাই অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ সি অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি কীভাবে এই প্রশ্নটি আমরা সমাধান করেছি। তো এখন আমরা চলে যাব 58 প্রশ্নের মধ্যে। তো নেক্সট প্রশ্নের মধ্যে সমাধান করবো এবং আলোচনা করার চেষ্টা করব। তো আমরা এখন নেক্সট কোয়েশ্চন অর্থাৎ 58 কোয়েশ্চনের মধ্যে চলে এসেছি। তো প্রথমে আমরা 58 কোয়েশ্চনটি পড়ে নেব। 58 কোয়েশ্চন হচ্ছে 30009, প্রশ্ন হচ্ছে 30009 এর সমান হলো, এর সমান অপশন এ হচ্ছে 3 দশক, অপশন হচ্ছে 3 দশক, অপশন বি হচ্ছে 30 দশক, অপশন সি হচ্ছে 3 একক, অপশন ডি হচ্ছে 30,009 শতক। তো আমরা প্রথমে দেখে নিব কোন সংখ্যাটি কোন স্থানে রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 9 রয়েছে এককের স্থানে, তো 9 হবে একক, অর্থাৎ যদি আমরা ইংরেজিতে যদি লিখে নিই তাহলে হবে 9 হবে এককের স্থানে, 9 একক, 9 একক। তো 9 একক হবে। তো আমরা এখন অপশনগুলিতে দেখে নিব 9 একক রয়েছে, 9 এককের স্থানে 9 রয়েছে, এবং একক, দশক, শতক, হাজার, অযুতের স্থানে 3 রয়েছে, অর্থাৎ 3 হবে 10,000। তো একক, দশক, শতক, হাজার, 10,000-এর মধ্যে 3 রয়েছে। তো আমরা বসাতে পারবো 3 পূরণ 10,000, 1000, 10,000, একক, দশক, শতক, হাজার, 10,000। যদি আমরা যোগ করতে পারবো 9 পূরণ 1, 9 এককের স্থানে রয়েছে, অর্থাৎ রয়েছে এখানে রয়েছে 3 10,000 রয়েছে এবং 9 এককের স্থানে রয়েছে। তো আমরা এখন বুঝতে পারছি যে এখানে কোন অপশনটি সঠিক উত্তর হয়। তো 3 10,000 রয়েছে, তো 3 10,000 হবে, 3 10,000, 9 দশক রয়েছে, তো 9 এককের মধ্যে রয়েছে, তাই অপশন এ হবে না, অপশন এ হবে ক্যান্সেল, অপশন এ ক্যান্সেল হয়ে যাবে। তো বি অপশন রয়েছে 30 10,000, হবে না, 3 10,000-এর মধ্যে 30 10,000 রয়েছে, তো বি অপশন হবে না, বি অপশন হয়ে যাবে ক্যান্সেল। অপশন সি হচ্ছে 3 10,000 9 একক। তো আমরা দেখতে পেয়েছি 3 10,000-এর মধ্যে রয়েছে একক, দশক, শতক, হাজার, 10,000-এর মধ্যে রয়েছে 9 এককের স্থানে রয়েছে, তাই অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো ডি অপশন রয়েছে 30,000, তো 30,000 9 শতক, 9 শতক হবে না। তো বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে অপশন এ রয়েছে 9 দশক, অপশন বিতে রয়েছে 9 দশক, অপশন সি এর মধ্যে 9 একক রয়েছে, এবং অপশন ডি এর মধ্যে রয়েছে 9 শতক। তো 9 এককের মধ্যেই আছে, তাই নিঃসন্দেহে আমরা সি অপশনটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব 59 প্রশ্নের মধ্যে। এই প্রশ্নটি আমরা সমাধান করব এবং তৎসঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো এখন আমরা নেক্সট প্রশ্ন অর্থাৎ 15, তো এই হচ্ছে 59 নম্বর প্রশ্ন। তো এটি আমরা সমাধান করব, সরল করে দেখব কোন অপশনটি আমাদের সঠিক উত্তর হয়, অর্থাৎ কোন এটির উত্তর কি হয়। তো আমরা প্রথমে এই মিশ্র ভগ্নাংশটিকে সরল করব, এবং এই যে ভগ্নাংশ যেগুলি রয়েছে এই সবগুলি হচ্ছে মিশ্র ভগ্নাংশ, সেগুলিকে প্রথমে আমরা সরল করব। তো 5 40 আর 3 43, উপরে হবে 43, 8 পূরণ হবে 8 আর 64 আর 65 হবে, উপরে 8 হবে, বিয়োগ 3 8 24 আর 25 হবে, নিচে 8 হবে, পূরণ 5 40 আর 5 45 হবে, নিচে 8 হবে। তো এখন আমরা যে এখানে যে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে পূরণ চিহ্ন যদি থাকে তাহলে লবের সঙ্গে লবের পূরণ হবে, হরের সঙ্গে হরের পূরণ হবে। তো এটি আমরা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তো 8 হবে 64 হবে, 64 হবে। তো টেস্ট যদি আমরা 43 পূরণ 65 যদি করি, পূরণ যদি করি তাহলে আনসার হবে 43, 3 5 15 5 হাতে রইব 1, 3 18 আর 19 হবে, 4 5 26 শূন্য হাতে থাকবে 2, 4 24 24 হবে, 25 26 হবে। তো 5 9 4 7 2, অর্থাৎ 2795 হবে। বিয়োগ হবে 8 64 হবে। তো 25 দিয়ে 45 যদি আমরা পূরণ করে নেই আমরা পাবো 5 5 25 আর 5 হাতে রাখবে 2, 5 4 20 আর 2 22, 2 5 10 হাতে থাকবে 1, 2 4 8 রাখে 9, 5 2 9 আর 2 হবে 11, অর্থাৎ 1125 হবে। তো আমরা পরের লাইনে
এখানে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, এখানে পূরণ চিহ্ন থাকার কারণে আমরা লবের সঙ্গে লবের পূরণ এবং হরের সঙ্গে হরের পূরণ করেছি। কিন্তু এখানে যদি যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন যদি থাকে তাহলে কিন্তু এই দুইটি হরের লসাগু নিতে হবে। তো আমরা 64 আর 64 যদি লসাগু নিই তাহলে আমরা পাচ্ছি লসাগু হচ্ছে 64। তো 64 মাঝে একবার যাব, তো তাই উপরে তা হবে 2795। 64 মাঝে আবার একবার যাবে, তো তাই উপরে হবে 1125। তো এখন আমরা বিয়োগ করে নিব, অর্থাৎ যে 2795 থেকে 2795 থেকে আমরা 1125 বিয়োগ করে নিব। যদি 1125 বিয়োগ করে নিই, 5 থেকে 5 কেটে 0 হবে, 9 থেকে 2 গেলে 7 হবে, 7 থেকে গেলে 6 হবে, 2 থেকে গেলে 1 হবে, অর্থাৎ উপরে থাকবে 1670, নিচে হবে 64, এইরকম হবে। তো আমরা এখন যে 64 দিয়ে 1670 দিয়ে আমরা ভাগ করতে হবে। তো অর্থাৎ আমরা একটু ছোটো করে নিই, ছোটো যদি আমরা করে নিই তাহলে হবে 64 যদি আমরা এই 1670 যদি ডাইরেক্টলি যদি ভাগ করে নিই তাহলে হবে 64 ডিভাইডেড বাই 1670। তো প্রথমে আমরা দেখে নিব 64 যদি 16 যদি ভাগ দিই তাহলে ভাগ হবে না, 167 ভাগ হবে। তো 167 যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে কয়বার যাবে? 2 বার, 3 বার, 3 বার দিয়ে আমরা দেখিনি। 64 3 4 12 2 318 থেকে 19 হবে, অর্থাৎ হবে না, 2 বার হবে। তো 2 বার যদি যায় তাহলে কী হবে? 2 4 8 হবে, তো 2 6 12 হবে, 128 হবে। তো অর্থাৎ 167 আমরা ভাগ দিয়ে দিছি, তো 2 বার যাচ্ছে, তো 2 128 হচ্ছে, 128। তো আমার 0 নেমে আসবে, 7 থেকে 8 গেলে কি যাবে না, তখন এন থেকে 1 আমরা নিব, নিলে আমাদের হবে এখানে 17, 17 থেকে 8 যদি যায় তাহলে 8 9 17 9 হবে। তো এখানে থাকবে 5 থেকে 2 গেলে কি 3 হবে। তো এখানে 1 থেকে গেলে 0, বাম দিকে 0 বসবে না, অর্থাৎ 390 আসবে। তো এখন আমরা যদি ভাগ দিয়ে দিই 64 390 মাঝে কয়বার যাবে? তো আমরা যদি ভাগ দিয়ে দিই 2 3 3 4 12 3 6 18 হবে, 5 যদি দিই তাহলে 5 দিয়ে যদি ভাগ দিয়ে দিই 64 from 5, 5 4 বিশেষ মাত্রা 2, 5 6 23 আর 2 32 হবে, 320 হবে। তো 5 দিয়ে যাবে না, তো আরও একটু 6 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে হবে 64 6 6 24 6 থাকবে 2, তো 6 6 37 37 38 384 হবে 6 দিয়ে, তো হবে না। তো যদি আমরা একটু 6 দিয়ে আমরা যদি ভাগ দিয়ে দিই 384, 7 দিয়ে বেশি হয়ে যাবে, তো 6 দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই 6 হবে, এখানে হবে 384। তো থাকবে 10 থেকে 6 গেলে 4 গেলে কি 6 থাকবে, তো এখানে 6 অবশিষ্ট থাকবে 6। তো আমরা এখন দেখা যাব যে অপশনগুলো কী রয়েছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যে অপশনগুলো রয়েছে, এই 59-এর মধ্যে অপশন এ হচ্ছে 23, 23 হবে না, বি হচ্ছে 26। তো আমাদের এখানে 26-এর থেকে সামান্য একটু বেশি রয়েছে, সো সি হচ্ছে 29, ডি হচ্ছে 30। তো তাই আমরা বেছে নিব অপশন বি। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তাই একটু সামান্য 6 অবশিষ্ট রয়েছে, তো তাই 6কে যদি আমরা ছেড়ে দিই, অর্থাৎ যদি সামান্য 6 রয়েছে, তাই আমরা এই অপশনের মধ্যে আমাদের কাছাকাছি অপশন আমরা পাচ্ছি যে অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কারণ হচ্ছে 26 রয়েছে থাকছে বির মধ্যে, এর মধ্যে রয়েছে 23, সির মধ্যে রয়েছে 29, ডি এর মধ্যে রয়েছে 30, তাই 26টি আমরা বেছে নিলাম। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা চলে যাব 60-এর মধ্যে, অর্থাৎ লাস্ট প্রশ্ন, অর্থাৎ এই যে পাটিগণিত পরীক্ষার শেষ প্রশ্ন হচ্ছে 60 নম্বর প্রশ্ন, এটি আমরা সমাধান করব। তো এখন আমরা 60 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। তো 60 নম্বর প্রশ্ন আমরা প্রথমে পড়ে নেব। 60 নম্বর প্রশ্ন হচ্ছে, একটা বইয়ের ক্রয়মূল্য 100 টাকা, একটা বইয়ের ক্রয়মূল্য হচ্ছে 100 টাকা। একজন বিক্রেতা 275 টাকা 3টি বই বিক্রি করলে তার লাভ বা লোকসান কত হবে? তো এখানে থাকছে যে একটি বইয়ের দাম, 60 নম্বর প্রশ্ন, একটি বইয়ের দাম একটি দাম 100 টাকা। তো আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, একটি বইয়ের দাম যদি 100 টাকা হয় এবং এখানে একজন বিক্রেতা 3টি বই বিক্রয় করেছেন 275 টাকায়, তো 3টি বই যদি বিক্রি করেন 375 টাকায় তাহলে কি হবে? 3টি বই বিক্রি করেছেন, তো আমরা এখান থেকে লিখে নেব 3টি বই টাকায়।
তো আমরা বিশেষভাবে লক্ষ্য করে দেখতে পাচ্ছি তিনটি বই, একটি বইয়ের দাম ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে তিনটি বইয়ের দাম হবে, তো তিনটি বইয়ের, আমরা এখানে তিনটি বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 3 পূরণ 100 টাকা। তো 300 টাকা। তো আমরা বিশেষভাবে যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশ্ন হচ্ছে যে একটি বইয়ের দাম 100 টাকা হয়, যদি হয় একটি বইয়ের দাম 100 টাকা, একটি বইয়ের ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। একজন বিক্রেতা 275 টাকা তিনটি বই বিক্রি করলে তার লাভ বা লোকসান কত হবে? এখানে থেকে আমরা লাভ বা লোকসান বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বইয়ের ক্রয় মূল্য 100 টাকা হয় যদি, তাহলে তিনটি বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। এখানে আমরা বুঝতে পেরেছি। এবং তিনটি বই বিক্রি করেছেন উনি 275 টাকায়। তো তিনটি বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা, উনি বিক্রি করেছেন 275 টাকায়। তাহলে যে ক্রয় মূল্য থেকে যে বিক্রয় মূল্য যে রয়েছে, বিক্রয় মূল্য হচ্ছে 275 টাকা। তাহলে ক্রয় মূল্য বেশি হয়েছে, তো তাই এখানে লোকসান হয়েছে। কারণ হচ্ছে যদি এখানে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে যদি বেশি হতো তাহলে এখানে লাভ হতো। বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে লাভ বা লোকসান তখনই হবে যখন লাভ হবে, তখন যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে। যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যখন বেশি হবে তখন এটি লোকসান হয়ে যায়। তো তাই বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে এখানে ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 275 টাকা। তাই অবভিয়াসলি আমরা বলতে পারবো এখানে যে নিঃসন্দেহে আমরা বলতে পারবো এখানে লোকসান হয়েছে। তো লোকসান কত হচ্ছে? তো লোকসান হচ্ছে যে ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 275 টাকা। তো আমরা লিখতে পারবো 300 থেকে যদি আমরা বিক্রয় মূল্য যদি বাদ দিয়ে দিই, 275 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে থাকছে এখানে 25 টাকা। অর্থাৎ ওনার লোকসান হচ্ছে 25 টাকা। লোকসান হচ্ছে 25 টাকা। তো আমরা দেখে নেব অপশন কোন অপশনটি এখানে সঠিক উত্তর হয়। তো এখানে এ হচ্ছে 175 টাকা লাভ হচ্ছে, তো এই অপশন এ হবে না। অপশন বি হচ্ছে 120 টাকা লাভ হয়েছে, লাভ হবে না। তো অপশন সি হচ্ছে 145 টাকা ক্ষতি হচ্ছে এবং ডি হচ্ছে 25 টাকা। তো এখানে অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই অপশন এই 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।